গুড মর্নিং বন্ধুরা। সবার মনে প্রচুর প্রশ্ন যে এতদিন আমি কেন ভিডিও আপলোড করছি না। একটাই কারণ গো, আর কোনো কারণ নেই। কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল কদিন। আর সবথেকে বড় কথা, এই দাদুকে নিয়ে কেপিসির ছোটাছুটিতে আমার আর সময় হয়ে ওঠেনি। আর তার মধ্যে সাহিত্যটারও একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, কিছু মনে করো না, তার জন্য সরি গো। আর এই যে আজকে ভাবলাম যে না, আজকে ভিডিওটা আপলোড করি, আজকে থেকে আপলোড করি। তো দাদুকে আমি নিয়ে যাচ্ছি আজকে কেপিসি। ফাইনালি আজকে চোখে ছানি অপারেশন হচ্ছে। কেননা এই 1 মাস ধরে দাদুকে নিয়ে ছোটার অনেক কারণ আছে। তোমার দাদুর চোখে ইনফেকশান হয়ে গেছিলো, তো এই ইনফেকশানটা ঠিকঠাক করে তারপরে এবার ফাইনালি ছানি অপারেশন হচ্ছে। একটা চোখ 1 বছর আগে হয়ে গেছে, সুগারের জন্য এতদিন পেছালো। তার মাঝে আবার এই চোখে ইনফেকশানটা হলো, আরও 1 মাস পেছলো। এই আজকে ফাইনালি চোখে ছানি অপারেশন হবে। তো কেপিসিতেই যাচ্ছি আমরা, চলেও এসেছি। দাদুকে রেডি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সকাল সকাল একাই এসেছি, ঠিক 7:30টার সময় বেরিয়েছিলাম। 8টার মধ্যে আসতে বলেছিল। তো সকাল থেকে দাদুর যেহেতু ড্রপটা দেওয়া হচ্ছিল, তার জন্য বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। অটোতেও ড্রপ দিতে দিতে আসতে হয়েছে, অটোতে, তারপরে রিক্সাতে ড্রপ দিতে দিতে আসতে হয়েছে। যাই হোক, ফাইনালি দাদু যাচ্ছে অপারেশন থিয়েটারে। দাদু হালকাই খেয়ে এসছে, ব্রেড বাটার আর একটু চা খেয়ে এসছে। ওরাই বলেছিল সকালে যাতে হালকা খেয়ে আসে। আর এই যে একা ছিলাম বলে আবার বিট্টু এসছে। আর এখানে এই যে দাদু চোখে ছানি অপারেশন হয়ে গেছে, দাদুকে বেডে দিচ্ছে। আজকে সকাল থেকেই সেরকম খাওয়া হয়নি, তো এবার বেরিয়ে একটু লাঞ্চ করে নেব। এই যে লাঞ্চ করতে চলে এসেছি। এইচবি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই একটা মোমোর দোকান আছে, খুব সুন্দর মোমোটা, দারুণ, একবার তোমরা ট্রাই করতে পারো। আর এই যে দাদুর ডিসচার্জের সময় হয়ে গেছে, তো এই যে ডিসচার্জ করতে বসে আছি রিসেপশনে। এই যে ডিসচার্জ হয়ে গেছে, এখন ফার্মেসি থেকেই এই গাড়িতে উঠে গেছি আমরা। চলো বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে তোমার দাদুর অপারেশন হয়ে গেছিলো, তারপরে ওরা লাঞ্চ খেতে দিয়েছিল ঠিক 2 ঘন্টা পর। 2 ঘন্টাও নয়, তাও 1 ঘন্টা পরে লাঞ্চ খেতে দিয়েছিল। তো গলা ভাত দিয়েছিল, ডাল, একটা ফুলকপি আলুর তরকারি, আর তোমার দিয়েছিল সয়াবিন। তো দাদু সেরকম করে খেতে পারিনি, একটু একটু খেয়েছে। সবে যেহেতু চোখটা অপারেশন হয়েছে, এই জন্য খেতে পারিনি ঠিক করে। আর ওই জন্য বলছে বাড়িতে গিয়ে একটু কিছু করে দিস। আমি বলছি ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে কিছু করে দেবো। এই যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই আসছি। আমরা এখন সার্ভে পার্ক। তারপরে সকালে এসেছিলাম, সেরকম খাওয়া হয়নি, বেলায় মোমোটা খেয়েছি আমি। বাঙালি বলে কথা, দুপুরবেলা ভাত না খেলে চলে, হয়েছে আমার অবস্থা। আর এই যে দাদুকে এসে একটুখানি খাবার করে দিয়েছি, সে খাচ্ছে। আর দিদা এখানে বকাবকি করছে, ঠিক করে ডাক্তার যা বলেছে তাই শুনবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।